শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সকাল 4:30। তো 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে ব্যাগপত্র গুছিয়ে একদম ছেলে মেয়েকে নিয়ে দেখো বাইরে কি অন্ধকার। তো এখন বেরিয়ে পড়ব। কোথায় যাব, কি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে আমার পুরো ঘর এলোমেলো হয়ে আছে। রাত 12:30টার সময় শুয়েছি। সত্যি বন্ধুরা, অনেক কিছু করে তারপর শুয়েছি। এরপরও দেখো ঘরের কত কাজ। সত্যি ঘরের কাজ যেন শেষই হয় না। কোথাও যাব তাও শেষ নেই। তো কোথাও যাওয়ার সময় আবার ব্যাগপত্র গুছানোর সময় ছেলে মেয়ের আমার সব কিছু আবার জেনে বুঝে নিতে লাগে। কারণ ওখানে গিয়ে যদি আবার কোনো কিছু না নিয়ে যাই তাহলে কষ্ট হবে। সে কারণে আমি রাতেই ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো বেরিয়ে পড়ছি। তো চলো যাই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এসে গেছি স্টেশনে এসে বসে আছি। আর যাচ্ছি বন্ধুরা আমি আমার বাবার বাড়িতে। বিয়ে হওয়ার পর মানে এত বছর পর এই প্রথমবার মানে বাবার বাড়িতে পয়লা বৈশাখের জন্য যাচ্ছি। সত্যি ভীষণ আনন্দ হচ্ছে, আবার খারাপও লাগছে। কারণ আমার বরটার জন্য, কারণ আমার বর প্রতি বছর মানে এই পয়লা বৈশাখে থাকে, কিন্তু এবছর ছুটি পায়নি, যার জন্য আসতে পারেনি। সত্যি ভীষণ মানে খারাপ লাগছে। তো কি আর করা, ছুটি না পেলে কি করে আসবে। তো যাই হোক, এদিকে মনটাও ভীষণ খারাপ লাগছে দেখে। আমার বাবা মাও এদিকে ফোন করছে, আমার বৌদিও ফোন করছে বারবার করে, বলছে যে তুই একা একা কী করে ওদেরকে নিয়ে কাটাবি, আমাদের সাথে এসে পড়, আমাদের সাথেই মানাবি। তো এই কথা বলাতে আমি ছেলে মেয়েকে নিয়ে রওনা দিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। প্রতিবারে আসলে ট্রেনটা এখানে মানে 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড় করানো থাকে, আমরা টিকিট নিয়ে এসেই ফটাফট উঠে যাই। আর আজকে কি হয়েছে, 1 নাম্বার প্ল্যাটফর্মে একটা ট্রেন ছিল, সেটা যদিও বিলোনিয়া যাওয়ার না, তো এটা চলে গেছে। আর ওই ট্রেনের মধ্যে মানে পাশে যে ট্রেনটা ছিল ওই ট্রেনটার মধ্যে সবাই তাড়াহুড়ো করে গিয়ে উঠছে। তো আমাদের পরিচিত একজনও বলছে, আমি তো বুঝতেই পারছি না আমি যে কি করব। তারপর আমাদের পরিচিত একজন বলল যে হ্যাঁ ওই ট্রেনটায় যাবে। একথা বলাতে আমিও ছেলে মেয়েকে নিয়ে ওই ট্রেনটার মধ্যে উঠে গেছি। কিন্তু উঠে দেখলাম কি ওই ট্রেনটাও যাবে না। তো হঠাৎ করে আরেকটা ট্রেন আসলো। এদিকে সময় হয়ে যাচ্ছে, সেটাও একটা টেনশন হচ্ছে কারণ ট্রেন তো একদম সময়ে ছাড়ে। তো কি আর করব। তো যখন পরে দিয়ে যে ট্রেনটা আসলো ওই ট্রেনটার মধ্যেই উঠলাম। উঠে দেখো তাড়াহুড়ো করে উঠেও কি লাভ হলো, সেই জায়গায় পেলাম না। আর জায়গার জন্যই আজকে আমি এত সকালবেলা মানে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি, জায়গা পাই না বলে। তো কি আর করব, আজকেও সেম, এত ভোরবেলায় এসেও জায়গা পাইনি। তো কি আর করব, বসে গেছি নিচে। একটা পেপার নিয়ে এসেছিলাম, পেপারটা পেতে তারপর আমি বসেছি, আমার কোলে মেয়েকে নিয়ে বসেছি। কারণ আমার মেয়েটা না ট্রেনে উঠলেই মানে ঘুম আসে, ট্রেনে না শুধু গাড়িতে উঠলেও ওর শুধু ঘুম আছে। বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। তো ছেলে দাঁড়িয়ে আছে আর মেয়ে এদিকে বলছে চানা বয়েল খাবে। তো মেয়েকে চানা বয়েল কিনে দিলাম। তো চলো এখন যাই, অনেক বকবক করেছি। তো বন্ধুরা এসে গেছি। আর এসেই ঢুকতেই তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ গেটের সামনে গোবর দিয়ে লাইন করে দেওয়া আর উপরে ফুল দিয়েছে। এই নিয়মগুলো আমার বাবার বাড়িতে সব সময় পালন করা হয়। তো আর অনেক নিয়ম আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাই। আর দেখো বন্ধুরা কি রোদ উঠেছে, মানে সকাল সকাল বেলায় ভীষণ গরম লাগছে। আর এত তাড়াহুড়ো করে মানে একবার এই ট্রেনে একবার ওই ট্রেনে করতে করতে মানে প্রচণ্ড গরম লেগে গেছে। তো কি আর করব। তো যাই হোক চলো দেখাই তোমাদেরকে আরেকটা নিয়ম। এই যে দেখতে পাচ্ছ বৌদি এখানে মালা নিয়ে বসে গেছে, মানে ফুল দিয়ে মালা গাচ্ছে। তো এগুলো একটা নিয়ম, মানে মালা গেঁথে এভাবে দরজায় লাগানো। আর এখানে দেখো আরেকটা নিয়ম। তো আমরা ড্রেস চেঞ্জ করে এখন দেখো এসে গেছি স্নান করতে। তো স্নান করার সময় আবার নিম পাতা হলুদে মা বেটে রেখেছে, তো এখন এগুলো লাগিয়ে স্নান করে নেব। তো চলো স্নানটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা সকাল সকাল বেলা এই যে দই চিড়া মুড়ি খই, অনেক মনে হচ্ছে অনেক বছর পর এভাবে আবার সবার সাথে মিলে মিশে খাবো। তো এখানে আমার আগে যখন খেতাম তখন আমার বৌদি ছিল না, এখন এবছর বৌদিকে পেলাম।
কারণ আমার বাবার বাড়িতে আমার বিয়ের পর এই প্রথমবার মানে খেয়ে কী বলো জানি না, আমরা তো পরব বলি, পরব। তো আজকে আসা হলো। তো এখানে দেখো আমার মেয়ে খাচ্ছে। তুই খাবি না? কখন? দিদি তো খেয়ে নিচ্ছে, খেয়ে নে। ওই দিক দিয়ে বসো, ওই দিক দিয়ে বসো। একদম দই টই দিয়ে সবাই মিলে খাবো এখন। তো বন্ধুরা, এটা হচ্ছে স্পেশাল, মানে এটাই হচ্ছে আজকের দিনের স্পেশাল। তো আর হচ্ছে পাঁচন। তো পাঁচন তো এখনো রান্না হয়নি, রান্না হবে। আর এখানে দেখো আমার বৌদি একদম অনেকগুলো বানিয়েছে। তোমরা কে কে খাবে চলে এসো বাবা। তো খেয়ে নি সবাই মিলে। কেমন লাগছে মাম্মা? টেস্টি? আর কোনদিন খেয়েছ? আসলে মানে একা একা থাকে তো, এই জন্য খাওয়ার হয় না, মানে এভাবে মিলিয়ে খাওয়ার হয় না, যার জন্য এখন খেয়ে বলছে টেস্টি। সবাই মিলে খেতে একটা মজাই আছে না রে মিমি? দারুণ মজা। তো বন্ধুরা, স্নান টান করে নতুন ড্রেস ট্রেস পরে দেখো খেতে এসে গেছি। আর অলরেডি আমার মেয়ে খেয়ে নিয়েছে, আর আমার ভাইয়ের মেয়ে দেখো খাচ্ছে। আর এখন আমি মা বৌদি মিলে খাবো, তারপর হচ্ছে রান্না বান্না। তো এখন আগে এগুলো খেয়ে নি। তো তোমাদের কার কার এই নিয়মগুলো আছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমি দইয়ের পাতিলটা নিয়ে ঘুরছি, কারণ দই আমার খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট। তো যাই হোক, দই দিয়ে মেখে এগুলো খেতে দারুণ লাগে, দারুণ। তো চলো, বৌদি নিয়ে নিয়েছে সব কিছু। আজকে মনে হচ্ছে মানে সব কিছু বৌদিয়ে করবে, আমাকে কিছু করতে হবে না, আমি চুপচাপ শুয়ে থাকবো। ঠিক আছে, অনেকদিন পর বাবার বাড়িতে এসেছি তো, না বৌদি? তো যাই হোক, চলো খেয়ে নি। চলো তোমাদেরকে দেখাই আরেকটা নিয়ম। এই যে নিয়মটা, এটা হচ্ছে এইভাবে মাটির মধ্যে কাঁচি দিয়ে দাগ কেটে তারপর উপরে খই দিয়ে একদম মাঝখান সোজা একটা আম রেখে আমটা মানে একেবারেই কেটে নেবে। তো এটা একটা নিয়ম, এটা করলে নাকি শত্রু বিনাশ হয়। তো যাই হোক, এই নিয়মটাও আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এই নিয়মটা করার জন্য নাকি ছেলের প্রয়োজন হয়, ছেলেরাই নাকি এই নিয়মটা করে। তো যাই হোক, ছোদ্দায় তখন ছিল না, তো ছোদ্দা এখন এসেছে, আসার পর স্নান টান করে এই নিয়মটা করার জন্য এসে গেছে। তো এখন ছোদ্দা এই নিয়মটা করবে। তো আমার ছেলেও করবে, ছেলেকে বলেছি স্নান করে তাড়াতাড়ি আসতে। তো ছেলেও স্নান করে আসছে। আর এদিকে ছোদ্দা দেখো একবারে তো কাটতে পারেনি, 3বার দিয়ে তারপর কেটেছে। তো যাই হোক, এখন দেখো ছেলে এসে গেছে, ছেলেও নিয়মটা করার জন্য রেডি হয়ে গেছে। তো দেখো ছেলে করছে। সত্যি নিয়মের আর শেষ নেই, অনেক নিয়ম। তো যাই হোক, নিয়মগুলো শেষ করার পর এখন রান্না হবে পাঁচন। পাঁচনের জন্য মেন হচ্ছে কাঁঠাল। তো কাঁঠালটা তো মা আমাদের গাছে আছে, তো আমাদের গাছ থেকে মা কাঁঠালটা পেড়ে এনে রেখেছে। আর এদিকে সমস্ত সবজি নিয়ে মা বসে গেছে কাটতে, একদম অনেক ধরনের সবজি। আর এদিকে দেখো বৌদি বসিয়ে দিয়েছে ভাত। আর ছেলে মেয়ে তো এখানে আসার পর স্নান টান করে খেলা খেলতে মত্ত হয়ে গেছে। আর এদিকে দেখো মা এতগুলো সবজি একা কাটতে পারবে না, যার জন্য আমিও বসেছি। তারপর সবজি কাটা হয়ে গেছে অনেকটা, আরও কিছু বাকি আছে, সেগুলো মা আর বড় বৌদি মিলে কাটছে। আর আমি আর ছোটো বৌদি আছি রান্নার এদিকে। ছোটো বৌদি এগুলো সব সবজিগুলো ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে, আর আমি বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিচ্ছি বলতে বসিয়ে দিয়েছি। সিমের বীজ, আরও অনেক রকমের মটর টটর নিয়ে অনেক রকমের বুট, যেগুলো সেদ্ধ দিয়ে দিয়েছে বৌদি। আর আমি একটা একটা করে সবজি দিচ্ছি। তো আমরা এভাবে হাঁড়িতেই রান্না করি। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কার কার এই নিয়মগুলো আছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, এখানে দেখো সব সবজি দিয়ে আমি এভাবে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করছি, কারণ আমাদের মানে আমার বাবার বাড়িতে নিয়ম নাকি এভাবে কাঠি দিয়ে নাড়াচাড়া করে। আর কাঠি দিয়ে নাড়াচাড়া করলে নাকি মানে সবজিগুলো ভাঙবে না।
তো যাই হোক, আমি দেখো লেগে গেছি রান্না করার জন্য। আর এখানে দেখো অনেক ধরনের পাতা, আর এই পাতাগুলো দেওয়া নাকি পাচনের মধ্যে, সেটাও একটা নিয়ম। তো যাই হোক, নিয়ম যখন আছে দিতে তো হবেই। তো মা দেখো এনে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে টুয়ে এখন কাটার জন্য নিয়ে নিয়েছি। এখন কেটে আমি দিয়ে দেব পাচনের মধ্যে, ঠিক নামানোর আগে দিয়েই দিলাম। তো এখন দেখো মোটামুটি আমার পাচন রান্না হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে বৌদি ভাত আর আম ডাল করে নিয়েছে। তো আজকের দিনে আমাদের নিয়ম হচ্ছে পাচন আর আম ডাল। তো দেখো আমার হয়ে গেছে পাচন রান্না, আমি নামিয়ে নিলাম একটা বাটিতে, আর কিছু রেখেছি হাঁড়িতে। তো আজকে সারা দিন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো চলো যাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করেছি। তারপর দেখো সন্ধেবেলা এখন চাটা খেয়ে আমরা বসে পড়েছি একটা কাজে। এই কাজটা আমার ভাইয়ের, মানে আমার ছোটদার, তো ছোটদা এনে দিয়েছে। আমরা বসে বসে গল্প করছি, ভাবলাম এই কাজগুলো একটুখানি করে দিলে ছোটদারও একটু হেল্প হবে, যার জন্য আমরা নিয়ে বসে গেলাম। গল্প করতে করতে কাজগুলোও সেরে নিচ্ছি। তো যাই হোক, আজকের দিনটা আমার এভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।